হাই গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ট্রমার মধ্যে আছি। তো আজকের ভিডিও হইতেছে এটার সেকেন্ড পার্ট আর কি। তো শুরু করি। আগের ভিডিও শেষ করছিলাম আমি মাদ্রাসা ক্লাস 6 এ যে সময় ভর্তি হয়েছি ওই সময় থেকে। তো এই ভিডিওটাও ওখান থেকে শুরু। ক্লাস 6 এ আমার একটা স্টোরি ছিল, ওই স্টোরিটা শুনলে বুঝবে যে কি হয়েছে না হয়েছে। তো বলি, নর্মালি ট্যুরে যায় না, ওই ট্যুরে একটা আমাদের মাদ্রাসা থেকে অ্যারেঞ্জ করছিল ওই ট্যুরের মধ্যে টুকিটাকি যাওয়ার, কিন্তু যাওয়ার আগে ছাত্রছাত্রীগুলো ম্যানেজ করে না। ওই সময় এই মানে ছাত্রছাত্রীরা যারা যাইবে তাদেরকে একটু করে নেব। তো ওই জন্য ম্যাম ছিল ওই সময় 6 ইয়ারই, ম্যাম একজন ছিল ক্লাস টিচার। তো ম্যাম ওই জন্য আবার পথ খাচ্ছতে কম যায়। তো যারা একটু রিচ বড় তাদেরকে আবার বেশি একটু ধরো মূল্যায়ন করতে বেশি। তো ক্লাসের মধ্যে যারা আবার গরিব বা মধ্যবিত্ত তাদেরকে আবার মানে কমিয়ে করতো। পড়ালেখার দিক দিয়ে মানে একটু সাপোর্ট কম করতো, মানে ওদের সাপোর্ট দরকার, ওদেরকে সাপোর্ট না করি তাদেরকে ইগনোর করতো, আর তেমন পড়ালেখার দিক দিয়ে সাপোর্ট করতো না। তো ম্যাম ক্লাসের সব স্টুডেন্টকে দাঁড়া করে একজন করে দাঁড়া করে সবাইকে বলছিল যে ট্যুরে যাইবেন, শুধু আমাকে বলেন। তো ওই সময় একটু মন খারাপ হয়ে গেছিল আর শুধু সে বলতে আর কি, যারকে আমি লাভ করি ও আর কি, ও বলছিল কি তুই যাবি না ট্যুরে, এমনি একটু ভালো লাগা কাজ করছিল। আর নর্মালি আমারে সব দিক দিয়ে না এই টুকিটাকি, মানে আমি তো থাকি একদম মাদ্রাসায় চুপচাপ থাকতাম, একদম চুপচাপ। তো আমার মানে টুকিটাকি ওর কাছে ওগুলা ফ্রেন্ড হিসেবে আর কি মনে হয়, কিন্তু আমার কাছে অন্যরকম আর কি লাগছিল। এই যে বুঝো না, যারা চুপচাপ থাকে তাদেরকে কেউ যদি সাপোর্ট করে মানে ওরা অন্যরকম মনে করে আর কি। আমিও মনে করছিলাম, এখন জানি না কি বলি। মাদ্রাসায় খেলার সময় না আমাকে কেউ চেয়ার করতো না, আমাকে চিনতে না তেমন। তো ও আবার ক্লাস 6 এ একবার খেলার সময় চেয়ার বলতে আর কি উৎসাহ, মানে ওরকম করে আর কি উৎসাহ দিছিল এরকম বলা যায়। বাট কেউ আমাকে এরকম ক্লাসমেট হিসেবে যদি ক্লাসে কোনো আমার করতো ওইটাও কারণ শুধু ওই আমার একটু চেয়ার করছিল ক্লাস 6 এ, 7 এ, ক্লাস 8 এ, এই 3টা বছরেই মানে আমার চেয়ার করছিল। আর ক্লাস 9 এর খেলা আমি এমনিতে দিনও ইচ্ছে করে। তো তোমাকে যদি কেউ মেন্টালিটি দিয়ে হালকা সাপোর্ট করে, ওর দিক দিয়ে একটু মায়া কাজ করে, অন্যরকম একটা মায়া। তো আমার লাভ স্টোরি ওইখান থেকেই শুরু। তো আমার লাভ স্টোরি তো এইটাই, কিন্তু ও আমার জন্য এই সাপোর্ট বা টুকিটাকি হয়ে যাবে এগুলো নিজ থেকে বা এমনিতে মানসিকতা থেকে হয়েছে এটা আমি জানি না, বাট ওগুলো থেকে আমার ফিলিংস কাজ করা শুরু হয়েছিল আর কি। আর ম্যামের বিষয়টা না বললে নয়। আর এখন ম্যাম মোটামুটি ভালোই আছে, এখন খারাপ স্টুডেন্টদেরকে হালকা পাতলা সাপোর্ট করে পড়ালেখার দিক দিয়ে। আর আমার লাভ স্টোরি বলতে এগুলো আমার অনেক আগের স্মৃতি আর কি, মনে ছিল, আজকে রেকর্ড করে এটা আমার এক জায়গায় জমা করে রাখবো, যে পরে কোনোদিন শুনলে নাই বলি। তো যেমন অনেক দিনের স্মৃতি বলতে অনেক দিনের কথা এমনিতে বলেছে, তো এটা মনে রাখার জন্য আর কি রেকর্ড করাই।